প্রধানমন্ত্রী বলছেন কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। এটি অবশ্য তিনি আদালতকে ঘিরে কথা বলছেন, কিন্তু যৌক্তিকতা নেই এটা যদি বলেন তাহলে 2018 সালে তো এই প্রধানমন্ত্রী কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করেছিল যে কোনো কোটাই থাকবে না। যদিও তখন আন্দোলনকারীরা বলেছিল যে তারা সংশোধন চেয়েছিল, অর্থাৎ যারা একেবারে কিছু আছে আদিবাসী, প্রতিবন্ধী, এরকম কিছু কোটা রেখে, মানে একেবারে এখন যে পরিমাণ প্রায় বলা যায় যে বিপুল পরিমাণ, মানে 56% সম্ভবত মেধা, আর বাকি পুরোটাই হচ্ছে তার মধ্যে 30% হচ্ছে মুক্তিযোদ্ধা। এবং এই মুক্তিযোদ্ধা কোটার যৌক্তিকতা নিয়ে অনেক রকম কথা হয়েছে যে এর মাধ্যমে আসলে একটা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, মেধাকে মানে অবজ্ঞা করা হচ্ছে। কোটার মধ্য দিয়ে যদি চাকরি হয় তাহলে একটা মেধাভিত্তিক প্রশাসন কিভাবে গড়ে উঠবে, আর এটা কত দিন চলবে, কত কাল চলবে, এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের সমাধান হয়নি, আলোচনা হয়নি, হঠাৎ করেই প্রধানমন্ত্রী আলোচনা ছাড়াই এটাই বাতিল করে দেন আন্দোলনের মুখে। তো সুতরাং কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই, এটা প্রধানমন্ত্রী এটা কেন বলছেন এটা বুঝতে পারছি না। তবে এখানে তিনি বলছেন যেহেতু এটা আদালতের বিচারাধীন বিষয়, আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করার যৌক্তিকতা নেই। আন্দোলন হয় তখন আদালত দেখে পাবলিক সেন্টিমেন্ট, তখন আদালত নিজে থেকে একটা সুমোটো রুল দেয়। অনেক সময় সমাজের এমন কিছু, বাংলাদেশের আদালতই বহু বিষয় সুমোটো রুল দিয়েছে যে এই ব্যাপারে যাতে সরকার ব্যবস্থা নেয়। কারণ আদালত তো একেবারে বিচ্ছিন্ন কোনো বিষয় না, আদালত তো বাংলাদেশের ভূখণ্ডে তারা সেন্টিমেন্টগুলো বোঝে, গণমাধ্যমে নানা বিষয়গুলো তারা দেখে, আলোচনা করে, পর্যালোচনা করে, তারপরে তারা একটা সুমোটো রুল দেয়। এবং কোন প্রেক্ষিতে 2018-তে প্রধানমন্ত্রী এটি বাতিল করে পরিপত্র জারি করেছিল সেটাও বিবেচনার বিষয় নিয়ে। ফলে আদালত যেটা বলে সেই ব্যাপারে সেই রায়ের বিরুদ্ধে কখনো হয় না তা তো না। বাংলাদেশের নজির আছে কাদের মোল্লার বিচারের ব্যাপারে, যখন নাকি তার যাবজ্জীবন দণ্ড দিয়েছিল তখন আন্দোলন হয়েছিল শাহবাগে যে ফাঁসি দিতে হবে, পরে কিন্তু সেই ফাঁসির আদেশটাই দেয় আদালত। ফলে এরকম বহু নজির আছে, শুধু বাংলাদেশে না সারা বিশ্বেই আছে। তো সুতরাং আন্দোলন হবে মানুষ যেটা মনে করবে সেটা, সেখানে সরকার কি বলল, আদালত কি বলল, এটা মুখ্য বিষয় না। মূল বিষয়টা হলো যে এটা যৌক্তিক কি যৌক্তিক না। যেমন প্রধানমন্ত্রী বলছেন শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা কোটা সহ কোটা বাতিল করার আন্দোলন করেছে। যারা এর আগে আন্দোলন করেছিল তারা আগে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় কত পাশ করত, এখন কত করছে, এটা সাবজুডিস ম্যাটার, আদালতে বিচারাধীন। আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করে শিক্ষার্থীরা সময় নষ্ট করছে, এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। প্রধানমন্ত্রী কিন্তু আবার তার আগের অবস্থানে চলে গেল এই যুক্তিগুলো দিয়ে যে কত পার্সেন্ট তারা পাশ করেছিল কি করেনি সবগুলো বিবেচনায় নিয়েই তো কোটা বাতিল করে তিনি পরিপত্র জারি করেছিল। এটা একটা সরকারি সিদ্ধান্ত। আজকে 2018 গেল, 19, 20, 21, 22, 23, 24 এসে আবার হঠাৎ করে এটা কোন কারণে উঠলো, কোনো রকম আলাপ আলোচনা ছাড়া, এটা তো পরিষ্কার না। এবং আদালত এটা স্টে করতে পারতো, তাহলে আন্দোলন থেমে যেতে পারতো, আদালত অনেক কিছু করতে পারতো। এখন অনেক সময় আমাদের দেশে যেটা বলা হয় যে আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার অনেক রকম পাখি শিকার করে, আদালতকে ব্যবহার করে যাতে আদালত সামনে থাকলে মানে বিষয়টা যাতে সরকারের উপর চাপটা না পড়ে। আর ওই যখনই আদালত সামনে আসবে তখন কথা বললেই বলা হবে এটা সাবজুডিস ম্যাটার। তো এটা মানে আওয়ামী লীগ কি তার জীবনে কখনো আদালতের কোনো রায়ের বিরুদ্ধে কি কথা বলেনি, সমালোচনা করেনি? করেছে, এটা চলবেই। এটা বাদ ব্যক্তির মানুষের কথা বলার অধিকার, স্বাধীনতা, এর উপর কেউ হস্তক্ষেপ করতে পারে না, এটা সাংবিধানিক অধিকার। তো সব কিছু মিলিয়ে এখন এই যে প্রধানমন্ত্রী কি আদালতের বক্তব্যটাকে যদি ওন করে, কিন্তু এই প্রধানমন্ত্রী হাত দিয়েই তো পরিপত্র জারি হয়েছিল, তো সেটার ব্যাপারে কি বলবে, সেটার পক্ষে যুক্তিগুলো কি ছিল, সেই যুক্তিগুলো কিন্তু
আজকে তিনি তুলে ধরলেন না কেন আমি পরিষ্কার না। তো প্রধানমন্ত্রীর এই অবস্থানটা কিন্তু এই আন্দোলনটা যথেষ্ট পরিমাণ তারা হতাশ হবে এবং আরও বিক্ষুব্ধ হবে। ফলে এইটি রাজনৈতিকভাবেই আসলে সমাধান করতে হবে। সব কিছু আদালতের উপর ছেড়ে দেয়া আমার মনে হয় যে উচিত হবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।